সংসারের সমস্ত কাজ বুঝে শুনে বুদ্ধি করে করি বলে প্রতিটা কাজ সময়ের মধ্যেই শেষ করে উঠতে পারি এবং গুছিয়ে করে নিতে পারি। স্টেপ বাই স্টেপ ফলো করলে পারেই সংসারের প্রতিটা কাজ সময়ে শেষ হয়ে যায়। তারপর রাত্রেবেলা করলাম শাশুড়ি মায়ের জন্মদিন। তো চলো সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে। তো সকালবেলাটা শুরু হয়েছিল ওই সকাল 5:30 পৌনে 6টা থেকে। মেয়ের ছিল স্কুল। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা করে চলে এলাম কিন্তু মেয়ের জন্য খাবার বানাতে। তো ওকে যেহেতু আমি ডালিয়া খাইয়ে পাঠাই, তাই ডালিয়াটা বানিয়ে নিলাম এখানে। ওই কিছুই করি না, একটুখানি ডালিয়া আর একটু ডাল দিয়ে প্রেসারে সিটি মেরে নিই, ব্যাস এইভাবে করেই কিন্তু ওকে খাইয়ে পাঠাই। আর আজকে টিফিনে দিয়েছিলাম একটুখানি পোহা, আর তার সাথে ফ্রুটসের মধ্যে রেখেছিলাম একটুখানি আঙুর আর তার সাথে এই তরমুজ। জানো তো, তরমুজ কিন্তু এখানে খুব সুন্দর পাওয়া যায়, যেমন লাল তেমনি মিষ্টি। তরমুজটা কিন্তু সত্যি খুব মিষ্টি ছিল আর দারুণ খেতে ছিল। তো সমস্ত টিফিন দিয়ে দিয়েছি, এবার গুছিয়েও দিয়ে দিলাম, দেখি কতটা শেষ করে আসতে পারে। তো চলো এবার অন্য কাজ করি। তারপরে ওকে সব কিছু রেডি করে দিলাম, দিয়ে এনে চলে এলাম ভাতটা বসাতে, কারণ আমি একবারেই কিন্তু তখনই রান্নাটা শুরু করে দিই। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে কালকে রাত্রেবেলা না আর জামা কাপড়গুলো গোছানো হয়নি, তো তাই ভাবলাম যে এখন বসে কেন থাকবো, তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই ফটাফট। তো ওই আমারই কতগুলো নাইটি ছিল, যে নাইটিগুলো আমি মেশিনে কাচলে না জামা কাপড়গুলো অনেকগুলো একসাথে কাচি, তো গোছাতে অনেকটা টাইম লাগে। তো কাল একটু রাত্রেবেলা কাজ ছিল, তাই ভাবলাম পরেই কাটবো। তো এদিকে অর্ধেক গোছাতে চলে গেলাম রান্না করতে। তো নিয়ে এসেছিলো কলমি শাক। তো শাকটাকে ভালো করে বেছে ধুয়ে কেটে নিলাম। এবার একটুখানি কড়াইতে 5 ফোড়ন দিয়ে আর একটুখানি পেঁয়াজ আর রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু শাকটা ছেড়ে দিয়েছি। কলমি শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? একটু মিষ্টিও হয়, আর আমি একটু চিনিও দিই যাতে খেতে ভালো লাগে। তো এই যে ঢেকে দিলাম, দেওয়ার পর কলমি শাকটা কিন্তু একদম জল বেরিয়ে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি এক্সট্রাভাবে একটুও জল মেশাইনি ওর মধ্যে। তো শাকটাও রান্না হয়ে গেছে। আর আজকে ছিল ওই নদীর খয়রা মাছ, তো ভাবলাম যে সেই মাছটারই সব সবজি দিয়ে একটু ঝোল করে নেবো। তো এই যে মাছটাও কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা করে নেবো, নিলেই কিন্তু এই বেলার মতো রান্না শেষ। আজকে বিশেষ কিছু করিনি, কারণ রাত্রেবেলা যেহেতু শাশুড়ি মায়ের জন্মদিন আছে, তো রাত্রেবেলা তো খাওয়া দাওয়া আবার বানাতে হবেই। তো ওই জন্য হালকার মধ্যে এই যে সব সবজি দিয়ে মাছের ঝোল আর শাকটাই করে নেবো, এই দুটোই আজকের রান্না। তো এদিকে সর্ষেটা, যেহেতু সর্ষে বাটা করব, তো ভাবলাম যে সর্ষেটাও বেটে নিই। তো ওই যে সর্ষেটা বেটে নিয়েছি, আর যা সবজি দেবো সেই সবজিগুলো কিন্তু ভাজতেও বসিয়ে দিয়েছি। এদিকে হাজব্যান্ডের তো খাওয়ার টাইম হয়ে গেছে, তাই ওকে খাবারটাও দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আজকে বললাম না বিশেষ কিছু করিনি। তো এই যে মাছ ভাজা, শাক দিয়ে একটু ঘি আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। আর জানো তো, প্রথমে ভাবলাম থালাটা দিই, তারপরে দেখি যে আমি নুনটাই দিইনি। তো যাই হোক, ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাও একদম ছেঁকে দিয়ে দিলাম। সর্ষে ছেঁকে ঝোল করলে কিন্তু সেই ঝোলের টেস্ট দারুণ হয়, কারণ ওই সর্ষের খোসাগুলো খাওয়াও ভালো না, ওতে কিন্তু পেট ব্যথা করে। আর যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদের কিন্তু আরও বেশি করে বেড়ে যায়। তো এই যে ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে একটু ফুটে গেলে কিন্তু উপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো। তো ঝোল ফুটতে এদিকে চলে এলাম ওর টিফিনটা গোছাতে। তো এই যে ভাত দিয়ে দিয়েছি আর শাক দিয়ে দিয়েছি, আর ঘরে একটু পুদিনা পাতার চাটনি করা ছিল, তো সেই পুদিনা পাতার চাটনিটা দিয়ে দিলাম, আর ওই মাছের ঝোলটা দিয়েছি। ব্যাস খাবারটা প্যাক করে দিলাম, দিয়ে ও তো অফিসে চলে গেল। আর এই টাইমে জানো তো, প্রত্যেক দিন না গেটের সামনে একটা গরু আসে। তো গরুটাকে আজকে ওই সকালে যে তরমুজটা কেটেছিলাম সেটা দিতে নিলাম, কিন্তু খেলোই না। আসলে আমার হাতে রুটি রেখেছিল, রুটিটা খাওয়ার জন্য তরমুজটা আর খেলো না। তো ওই যে রুটিটা দিয়ে দিলাম। তো পাশে দেখে আরেকটা গরু এসছে, তো একটাই রুটি ছিল, বাসি রুটি। তো ভাবলাম যে ওকে তো দিয়ে দিয়েছি, এবার ওকে কি দিই করে আবার ঘর থেকে গিয়ে একটা শসা কেটে নিলাম। শসা কেটে নিয়ে শসার ওই অংশটাই দিলাম। তো
ওদের খেতে টেতে দিয়ে এলাম। এবার তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম আমার প্রায় হয়েই গেছে, যেগুলো বাসন ছিল সেগুলোও কিন্তু মেজে নিয়েছি। তো আমি ভাবলাম যে আগে ঘরটা গুছিয়ে নিই, তারপরে একটুখানি ঘুগনি করব, তো সেটা একটু পরেই করব। তো এই যে ঘরটা গুছিয়ে নিলাম। ঘরটা যে টাওয়ালগুলো এলোমেলো হয়েছিল, আর বিছানা চাদরটা না টান না থাকলে ভালো লাগে না, তাই ভাবলাম একটুখানি গুছিয়ে নিই। আর এই যে ফার্নিচারগুলো যেগুলো ডেলিকার কাজ, সেগুলো একটু তো করতে হবেই। আর দেখো টেবিলের অবস্থা, বলি না সকালবেলা স্কুল থাকলে আমার টেবিলের অবস্থা, মানে ড্রেসিং টেবিলের অবস্থা এটাই হয়। তো পুরো এলোমেলো করে রেখেছে, তো সেটাও একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর ভাবলাম যে ঘরটা একটু ভালো করে ঝাড় দিই, কারণ সকালবেলায় না তাড়াহুড়ো করে ঝাড় দিই, অত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিতে পারি না। তো বেলা হয়ে গেলে পরে একবার একটু ভালো করে ঝাড় দিই। আর আজ একটু কাজের তাড়া আছে, তাই ভাবলাম আজ আর ঘরটা মুছবো না, আজকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিই, পরে দিয়ে তাহলেই হয়ে যাবে। তো ওই ঘরটা তো ঝাড় দিয়ে এলাম, আর এই ঘরে ওই দিদা থাকে, তো ওই যে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে দিলাম, কারণ বয়স্ক মানুষ তো ঝাড়তে পারে না, আর আমার আবার বিছানা পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তাই আমি বললাম তুমি এখন একটু বাইরে বসো, আমি ততক্ষণ ঘরগুলো ঝেড়ে পরিষ্কার করে নিই। এই ঘরটাও কিন্তু সকালে একবার ঝাড় দিয়েছি, কিন্তু ওই যে বললাম পরে দিয়ে আর মুছবো না বলে আবার সব ঘরগুলোকে পরিষ্কার করে ঝাড় দিচ্ছি। তো আর এই যে দেখো আমি দিদার সাথে এখানে কথা বলছিলাম, আর আমি কাজ করছিলাম। যেখানে বসে আছে, তো আমি বললাম তুমি একটু ভালো হয়ে বসো, আমি সোফাটা একটু গুছিয়ে নিই, কারণ সোফাটা যেহেতু ডাইনিংয়ে থাকে, আর ঢুকতে বেরোতেই কিন্তু প্রথমে সোফাটাই চোখে পড়ে। তো আমি ভাবলাম যে তাহলে আমি একটু সোফাটা ভালো করে গুছিয়ে নিই, তুমি একটু ততক্ষণে ভালো হয়ে ওদিকে বসো চেপে। তো এই যে সোফাটা ঝেড়ে ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম, ডাইনিংটাও। তো ওই যে নোংরাটা উঠিয়ে এবার বাইরে ফেলে দেবো, ব্যাস তাহলেই কিন্তু হয়ে গেল। আর সকালবেলায় ওরা বাবা মেয়ে খেয়ে গেছে, তো টেবিলটা ছিল এঁটো টেবিলটা, সেই টেবিলটাও ভালো করে মুছে নিলাম, কারণ জানো তো তাড়াতাড়ি করে মুছি, পরে দিয়ে আবার ভালো করে না মুছলে টেবিলটা না দাগ হয়ে যায়, আর কেমন একটা গন্ধ যেন ছাড়ে। তো ওই যে মুছে টুছে নিলাম। এবারে যে বললাম না ঘুগনি করব, তো ডালটা যে সেদ্ধ করতে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর ওই যে একটাই আলু দেবো, তো আলুটাও কিন্তু ভালো করে ডুমো করে কেটে নিচ্ছি, কারণ ঘুগনির মধ্যে আলু ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না। তো এদিকে ঘুগনিটাও কিন্তু বসিয়ে দিয়েছি, একটুখানি আলুটা ভেজে নেবো, তারপরে নুন হলুদ দিয়ে যা রেগুলার মশলা দিতে হয় সেই সব কিছু দিয়ে দিয়েছি। একটুখানি পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। ঘুগনি খেতে না আমার বেশ ভালোই লাগে, আর তার সাথে যদি হয় গরম গরম লুচি, তাহলে তো কোনো কথাই নেই। লুচির সাথে ঘুগনিটাই আমি বেশি প্রেফার করি। আর জানো তো রুটির সাথে ঘুগনি খেতে আমার আবার অত ভালো লাগে না, রুটির সাথে বাঁধাকপির তরকারি খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে যদি হয় একটা মিষ্টি। এই যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখানে, যা দেওয়ার, পেঁয়াজ রসুন সমস্ত কিছু। এদিকে মটরটাও দিয়ে দিয়েছি, আধা সেদ্ধ করা মটরটা, আর এতে কিন্তু কষাতেই ঘুগনিটা বেশ ভালো মতো হয়ে যাবে, মানে মটরগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে। আর এই ঘুগনিটা রান্না করতে না অনেকটা টাইম লাগে, তাই না? তো আমার তো অনেকটা টাইমই লেগে গেছিলো, আর আজকে একটু পরিমাণটাও বেশি ছিল, যে মানে সবাই মিলে যেহেতু খাবো, তো সেই জন্য একটু পরিমাণটাও বেশি করেছি, তো অনেকটা টাইম লেগে গেছিলো ঘুগনিটা বানাতে। তো এই যে হালকা একটু ঢেকে দিলাম জল দিয়ে, ধীরে ধীরে কষতে থাকুক, আমি ততক্ষণে আমার বাকি কাজগুলো করে নিই। তো এই যে কটা বাসন বেরিয়েছিল, সেই বাসনগুলো আবার একটু মেজে নিলাম, কারণ বেসিনে যদি বাসন জমা থাকে না, আমার একটুও ভালো লাগে না। আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই আমাকেই মাজতে হবে, সেই জন্য আমি একবারই কিন্তু করে নিই। এ দেখো ঘুগনিটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। তারপরে ওই যে বললাম সারাদিন আর সেরকম কিছু কাজ করিনি, ওই রান্না করার পর স্নান টান করে পুজো করে নিয়েছি। আর এই যে রাত্রিবেলা কিন্তু বার্থডে সেলিব্রেশন হচ্ছে, এই কেকটা এনেছিলাম, লুচি ঘুগনি পায়েস এইসব বানিয়েছি। আর জানো তো আজকে আবার ছিল মেয়ের ডান্স, ওখান থেকে এসে আবার সমস্ত কিছু বানিয়েছি, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এই যে এরা কেক কেটে নিচ্ছে, শাশুড়ি মা আর মেয়ে মিলে, তো ওরা দুজনকে খাওয়ালো, তারপরে ওই যে আমার হাজবেন্ডকেও একটু খাইয়ে দিল। দেওয়ার পর আমাকে বললো যে তোকে একটু দিই, তো আমি দেখো ক্যামেরাটা নিয়ে সামনে গেছিলাম, যেহেতু ভিডিও করছিলাম আর ফটো তুলছিলাম। আর এই যে দিদা শাশুড়ি কে জানে আর কতদিন আছে, তো ওই যে মানে মায়ের জন্মদিনে প্রায়, মানে মা বলছে যে মায়ের বিয়ের পর আর জন্মদিনে থাকেনি, তো সেই কারণে মানে অনেক বছর পরই কিন্তু মায়ের জন্মদিন সেলিব্রেশন করছে।
তো এই যে কেক খাইয়ে দিল। কেক টেক খাওয়ানোর পর আমি বললাম যে এবার যখন আছো তাহলে একটু পায়েস খাইয়েই দাও, অন্যবার তো পায় না। তো ওই যে দিদা একটু পায়েস খাইয়ে দিল, তো ওই জন্য আমার মেয়েও বলছে যে আমিও একটু পায়েস খাইয়ে দিই। তো ওই যে মেয়ে একটু পায়েস খাইয়ে দিল, দেওয়ার পর কিন্তু মানে সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি বাকি এটা। তো এই যে তারপরে কিন্তু মেয়ে যতটা পেরেছে নিজের থেকে গিফট বানিয়ে দিয়েছে ঠাম্মিকে। তো দিনটি বেশ ভালোভাবেই কাটলো, সারাটা দিন হই হুল্লোড় কাজকর্ম নিয়ে ভালোভাবেই কেটে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।